একটা সুন্দর বডি বানানোর ভূত মাথায় চাপলে আমরা প্রথমে কোথায় দৌড়ই? জিম? না, তার থেকেও আমরা আগে দৌড়ই একটা সাপ্লিমেন্টের দোকানে। কি ঠিক বলছি তো? আর দোকানে গিয়ে বলি, দাদা একটা ভালো প্রোটিন পাউডার দিন তো। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন ওই চকচকে কৌটোটার ভেতরে কি আছে, আর ওটা আদেও আপনার শরীরের জন্য প্রয়োজন কিনা? নাকি সিক্স প্যাক বানাতে গিয়ে আপনি আপনার লিভার আর কিডনিটার একদম 12টা বাজাচ্ছেন? আমি আজ বলবো সাপ্লিমেন্টের সেই সব সত্যি কথা যেটা কিনা আপনার জিমের ট্রেনাররাও কিন্তু সবসময় সেটা বলে না। তাহলে এই সাপ্লিমেন্টটা কাদের লাগবে? দেখুন, সাপ্লিমেন্ট মানেই কিন্তু বিষ নয়। মূলত কয়েক ধরনের সাপ্লিমেন্ট খুবই পপুলার, যেমন ক্রিয়েটিন, প্রি ওয়ার্কআউট। তাহলে এখন প্রশ্ন হলো, কাদের এটা লাগবে? যারা দিনে 2 থেকে 3 ঘন্টা হেভি ওয়েট লিফটিং করছেন, আর যাদের সাধারণ খাবার থেকে প্রোটিনের চাহিদা মিটছে না, তাদের জন্য সাপ্লিমেন্ট ঠিক আছে। কিন্তু আপনি যদি জিমে গিয়ে মাত্র আধ ঘন্টা একটু হাত পা নেড়ে এসে এক স্কুপ পাউডার খান, তাতে স্রেফ কিন্তু আপনার টাকাই নষ্ট হবে। সাধারণ ঘরের খাবার থেকে, যেমন ডিম, মাংস, ডাল বা ছানা থেকে আপনার দরকারি প্রোটিনগুলো পাওয়া যায়। আপনার শরীর আগে ন্যাচারাল খাবারে বানাতে শিখুন, কোনো পাউডারে নয়। এবার আসি আসল কথায়, সাইড এফেক্ট। সাপ্লিমেন্ট খেলে কি হয়? হজমের সমস্যা হয়। অনেকেরই প্রোটিন পাউডার খেলে মারাত্মক লেভেলের গ্যাস হয় আর পেট সবসময় ভার হয়ে থাকে। আর খুব বেশি প্রোটিন পাউডার খেলে আমাদের শরীরে হরমোনের ইমব্যালেন্স ঘটায়, যার ফলে মুখে পিঠে অনেক ব্রণ হয়। আর আপনি যদি জল কম খান আর সাপ্লিমেন্ট বেশি খান, তাতে কিন্তু আপনার কিডনির ওপর মারাত্মক রকমের প্রেসার পড়তে পারে। আর যেটা সব থেকে কমন, ফেক প্রোডাক্ট। আমাদের ইন্ডিয়ান মার্কেটে ডুপ্লিকেট সাপ্লিমেন্ট ছড়াছড়ি, আর সস্তার চক্করে পড়ে আপনি এমন একটা সাপ্লিমেন্ট খেয়ে নিলেন যেটাতে কিনা স্টেরয়েড মেশানো আছে। ব্যাস, আপনার শরীর সারা জীবনের মতো শেষ। অনেকে ভাবেন সাপ্লিমেন্ট না খেলে হয়তো বডি হবে না। এটা একদমই ফালতু কথা। সাপ্লিমেন্ট হলো শর্টকাট, আর এই শর্টকাট দিয়ে তৈরি করা বডি মেনটেন করা কিন্তু খুবই কঠিন। বরং আপনি যদি বাড়ির খাবারে বেশি ফোকাস করেন, তাহলে আপনার সেই বডি হবে অনেক বেশি টেকসই। আরেকটা কথা, সাপ্লিমেন্ট কিন্তু কোনো ম্যাজিক না যে আজই খেলেন কালকে আপনি সালমান খান হয়ে গেলেন। আপনার জিম আর ডায়েট ঠিক না থাকলে ওটা শুধু দামি প্রস্তাব ছাড়া আর কিচ্ছু না। তাহলে আপনি এই সাপ্লিমেন্টের পিছনে টাকা খরচ না করে তাহলে আপনি কি খাবার খাবেন? আপনার শরীরের প্রোটিনের জন্য ডিমের সাদা অংশ, সয়াবিন, চিকেন ব্রেস্ট, পনির বা ছাতু খেতে পারেন। আর ক্রিয়েটিনের বদলে মাছ আর লাল মাংস ট্রাই করতে পারেন। প্রি ওয়ার্কআউটের দামি সাপ্লিমেন্টের বদলে একটা কফি খেয়ে জিম করুন, দেখবেন আপনার এনার্জি লেভেল কোথায় যায়। শেষে একটাই কথা বলবো, ন্যাচারাল খাবার খান, পরিশ্রম করুন, আর শরীর যদি সত্যিই ডিমান্ড করে তাহলে একটা ডক্টরের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট কিনুন। আপনার জিমে ট্রেনারও কি আপনাকে সাপ্লিমেন্ট নিতে জোর করছে? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।